আমি লাজে মরে যাই। হ্যালো বন্ধুরা, সোনামসুর ব্লগতে তোমাদের অনেক অনেক স্বাগত। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকে ব্লগটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে আমার বার্থডে। এমন সারপ্রাইজ পেলাম তো দেখো। এখন এটা ছিল রাত 12টার সময়। আমার বৌদি ভাই দাদা সবাই মিলে রেডি করছিল আমাকে একটা সারপ্রাইজ দেবে বলে। আমি ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে নিয়ে এসে চোখ বন্ধ করে হঠাৎ। আমি তো ভাবলাম কি হচ্ছে ব্যাপারটা। আর আমি একদমই জানতাম না যে আমাকে সারপ্রাইজ দেবে এমন ভাবে, আবার রাত 12টার সময়। আমি তো সত্যি দেখে প্রথম অবাকই হয়ে গেছিলাম যে এগুলো কি হচ্ছে। আমাকে উঠিয়ে নিয়ে এসে সারপ্রাইজ দিলো, এরকম একটা সারপ্রাইজ আমার জন্য রেডি করেছে। আমি তো খুব খুশি হয়েছি। আর তারপর দেখো আমার কি অবস্থা করছে, পুরোটাই শেষ করে দেবে। তারপর তো আমি একদম রেগে গেছিলাম, রাগেই ছাড়লো আমাকে একদম। আজকের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল। আর আমরা সকাল সকাল একটু রাস্তার দিকে এসেছিলাম ড্রামে জল ভরতে। থ্যাংক ইউ। ড্রামে জল ভরে দিয়ে এসে আমার একটু মন খারাপ করছিল, কারণ পুচু কাজে থাকা এবারেও আমার বার্থডেতে থাকতে পারলো না। আগের বারেও ছিল না, আর এইবারেও থাকতে পারলো না। ভালো করে বলো। হ্যালো, থ্যাংক ইউ। আমার বড় দাদার ছেলে কিভাবে উইশ করলো দেখলে, কত কিউট না। তারপর সকালে ব্রেকফাস্টটা সেরে আমি সোজা চললাম স্নান করতে। স্নান করে এসে এখন বসছি আর সবার উইশের রিপ্লাই গুলো দিচ্ছি। তারপর তো দুপুরবেলা আমরা সবাই এখন খেতে বসছি। আমি, মা, বৌদি ভাই। আজকে দুপুরবেলা মা চিকেন করেছিল, যেহেতু আমি মাটন খাই না তাই মা চিকেন করেছিল। দুপুরবেলা খেয়ে এখন বড় বৌদির পাশে শুয়ে পড়েছি। দুজন মিলে কথা বলছিলাম আর হাসছিলাম। আমি তো ক্যামেরা অন করতে খুব হাসছিল। তারপর ঘুম থেকে যখন উঠে দেখি ও মা, বড় বৌদি ভাই এখানে অনেক কিছু সাজিয়ে ফেলেছে। আর ওই দেখো কতগুলো ছিঁড়ে পড়ে গেছে, তো ওইগুলো ভালো করে চিট দিয়ে লাগিয়ে দিচ্ছে। সন্ধ্যেবেলা সবকিছু সাজানোর পরে আমরা সবাই চললাম রেডি হতে। আমাকেও সবাই বললো যাও তুমি রেডি হয়ে আসো। তো এই শাড়িটা আর ব্লাউজটা আমি পরবো। চলো এখন আমি রেডি হয়ে আসি। কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। মায়ের যেই শাড়িটা পরে আছি আমি, এই শাড়িটা দাদা মাকে প্রথম উপার্জনের টাকা দিয়ে কিনে দিয়েছিল। প্রথম যেদিন টাকা পাই সেই টাকা দিয়ে মাকে এই শাড়িটা গিফট করেছিল। নিজের পছন্দেই কিনেছিল, মাকে জিজ্ঞেসও করে। মারও পছন্দ হয়েছে, বাট মা তো এরকম এত ভারী শাড়ি পরে না বেশ। দাদা পছন্দ করে কিনে দিয়েছে বলে তাই গুছিয়ে রেখেছে সুন্দর করে। আর আমি আজকে পরে নিলাম। সবাই বলছে খুব সুন্দর আছে, শাড়িটা পরেও খুব সুন্দর লাগছে। তারপর এই দেখো এখানে সবাই চলে এসেছে। এখন আমি সবাইকে বলেছিলাম তোমরা যদি পারো তো তাহলে লাল কালারের ড্রেস পরো, অনেক ভালো লাগবে। সবাইকে লাল লাল দেখাবে, খুব সুন্দর লাগবে। সবাই এখন আশীর্বাদ করে নিল, দিয়ে আমি প্রণাম করতে যেতে বলছি না 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 আজ প্রণাম করতে হবে না, প্রণাম করতে না। দিয়ে বড় বৌদি ভাই বলছে না 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 আমাকেও প্রণাম করতে হবে না। खुशियों के सावन को ये दिन लाता है, साल में सिर्फ एक ही बार दिन ये आता है। आया जन्मदिन तेरा ये मन आज गाता है, आया जन्म। এইখানে আমার বোন বলছে দাঁড়া দাঁড়া। বলছে কেন? বলছে মোমবাতিটা নেবা। মা বলছে আজকে দিনে মোমবাতি নেবাতে নেই, জ্বালিয়ে রাখতে হয়। আমি বলছি ঠিক আছে একটা জ্বালানো থাক। আমি তো মোমবাতি নেবাইনি, তার আগে কেক কাটা শুরু করে দিয়েছি। সবাই বলছে আবার কেক কাট, তার জন্য আবার কেক কাটলাম। তারপর
তারপর তো সবাই সবাইকে কেক মাখানো শুরু করে দিল। কি বলবো আর, কেক মাখানো হবেই হবে, কেক মাখাতেই হবে। কেক খাওয়াটাকে কেক মাখানোটাই পেয়ে। এই দেখো এই অবস্থা, আমাকে তো এসে আগে লাগিয়ে দিচ্ছে। আমার মুখটা আর এরকম থাকবে না, একটু ওয়েট করো, দেখতে পাবো আমার মুখের অবস্থা কি হবে। এই যে এত সুন্দর আমি সাজলাম, পুরোটাই নষ্ট করে দেবে এরা। এখানে এখন সবাই সবাইকে কেক লাগাচ্ছে, কিন্তু পিঙ্কি রুমের ভিতরে ঢুকে গেছে কেক মাখবে না বলে। বাট লাস্টে তো ওকে কেক মাখানোই হবে। ওই দেখো রুমের ভিতরে ঢুকে গেছে, এখন লুকিয়ে আছে। এইখানে দেখো আমাকে আমার মা খাওয়ানোর পর আমার বৌদি ভাই বলছে আমাকে দেবে না, আমি কি খাবো না, দিয়ে আমার বৌদি ভাইকে খাইয়ে দিল। এইখানে আমি ওই বোনটাকে ডাকছিলাম, বলছি এবার আয় রে, আর কেক মাখাবো না, এবার একটু বেরিয়ে আয়। ওই দেখো দরজা লাগিয়ে জানলা দিয়ে দেখছে আর নাচছে। উই মা, আমি লাজে মরে যাই। আমরা এটাই বলছিলাম পিঙ্কিকে দেখে। তো চলো এখন গিফট নেওয়ার পালা। গিফট নিতে কার না ভালো লাগে বলো। এই টেডিটা আমার বৌদি ভাই দিল, আর ওই যে বড় টেডিটা মা আর দাদা ভাই মিলে দুজন মিলে দিয়েছে। আর এই যে চকলেট গুলো সবাই দাদা মা বৌদি ভাই সবার চকলেট এখানের সঙ্গে ছিল, একসঙ্গে দেখিয়ে দিচ্ছিলাম। আর এই দেখো আমার দিদা এখানে নাচিয়ে পুরো ফাটিয়ে দিচ্ছে। তারপর আমি কেকটা নিয়ে ভাবলাম একটু ফটো তুলবো। ফটো কি তুলবো, দুটো না তিনটে ফটো তুলে এখানে আমার পুরো মুখ ভর্তি, মানে পুরো ভূত করে দিয়েছে। আমি আর কি ফটো তুলবো, যে বড় বৌদি ভাই মাখিয়ে দিয়েছিল আর কি আমার দুজন। এখন আমি আর বৌদি ভাই দুজন মিলে মাখিয়ে দিচ্ছে, একদম ভূত করে দেবো। আমি বললাম একটু বেশি করে ফটো তুলে নেই, ভিডিও করে নেই, তারপর মাখাবে। না, একটু ধৈর্য নেই, পুরো মাখিয়ে দিয়েছে, একদম ভূত করে দিয়েছে। এখন না ফটো তুলতে পারবো না ভিডিও করতে পারবো। এই দেখো দুজন কিরকম হচ্ছে, তাই আমি দেখে গেছি। কেন মাখাবে তুমি, এখন মাখো মাখো, এবার বেশি করে মাখো তুমি। সবাই তো কেক মেখে একদম ভূত হয়ে গেল। বাকি থেকে গেছে একটা দিদি, ওকেই এখন মাখানো হচ্ছে। ওই দেখো পুরো শুয়ে পড়েছে, একদম ওকে মাখিয়ে দিয়েছি। শেষ পর্যন্ত মাখিয়েই ছাড়লাম। বেকার রুমের ভিতরে ঢুকে আর কি হলো, ওই মাখতেই তো হলো না শেষে। দেখো উঠতে পারছে না, এমন সবাই চেপে বসে মাখিয়েছে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই।